ভ্রমণার্থী ও তীর্থযাত্রী দুয়ের কাছেই মর্তের বৈকুণ্ঠ পুরীর আকর্ষণ অদ্বিতীয়। ভারতের 4 ধামের অন্যতম বঙ্গোপসাগরের পাড়ে পুরী, আর পুরী মানেই উত্তাল সমুদ্র সৈকত, যেখানে সারা দিন আপনি আনন্দে অতিবাহিত করতে পারবেন সমুদ্র স্নান থেকে, করতে পারেন সমুদ্রের ধারে বিচ থেকে কেনাকাটা। আর অবশ্যই রয়েছে পুরী ধাম জগন্নাথ মন্দির, যার নাম পুরাণে মেলে। মন্দিরের অভ্যন্তরে রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর আজ এই ভিডিওয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন ঘুরবে পুরী 2 রাত 3 দিন, থাকবে সুন্দর এক হোটেলে, যার খোঁজ আমি দেবো। খাবো বাঙালিদের সব থেকে পছন্দের নবনির্মিত এক সুন্দর রেস্টুরেন্টে, যেখানে বাঙালিয়ানা আপনি চেখে দেখতে পারেন। কোথায় এই রেস্টুরেন্ট, কি খাবেন সেখানে গিয়ে, কোথায় থাকবেন এমন এক হোটেলে যেখান থেকে সমুদ্র মাত্র 3 মিনিট, মন্দির মাত্র 650 মিটার, যাবতীয় তথ্য এই ভিডিওতে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন, দাঁড়িয়ে রয়েছি শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম পুরীতে। আজ আমরা চলে এসেছি পুরীতে এবার খোঁজ দেবো এমন এক হোটেলের যেখান থেকে সমুদ্র মাত্র 3 মিনিট, আর পুরীর মন্দির জগন্নাথ মন্দির মাত্র 650 মিটার দূরে। কোথায়, কিভাবে, যাবতীয় তথ্য, কিভাবে আসবেন এবং খাবো বাঙালিদের বেস্ট কয়েকটি সুন্দর সুন্দর রেস্টুরেন্টে। চলুন যাবতীয় তথ্য নিয়ে শুরু করি 2 রাত 3 দিনের পুরী ভ্রমণ। যাত্রা হলো শুরু পুরীর জন্য। হাওড়া থেকে পুরী যাওয়ার অসংখ্য ট্রেন রয়েছে পুরী বন্দে ভারত এক্সপ্রেস, পুরী শতাব্দী এক্সপ্রেস, পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা আজকে রাত্রিবেলায় 10:35-এ উঠেছি পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে করে, 3 টায়ার এসিতে যাচ্ছি। ভাড়া নিয়েছে মাত্র 900 টাকা জনপ্রতি। আর তাছাড়াও সাঁতরাগাছি বা শালিমার থেকে ধৌলি এক্সপ্রেস, শ্রী জগন্নাথ এক্সপ্রেস রয়েছে পুরী যাওয়ার জন্য। সকাল সকাল জানলার বাইরে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সকাল 7:30টার মধ্যে আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশনে। আর পুরী স্টেশনের বাইরেই রয়েছে অটো বা টোটো স্ট্যান্ড। স্টেশনের বাইরে আসলেই টোটো ভাই, অটো ভাই আপনাদের ছেঁকে ধরবে দরদাম করে। আমরা এখান থেকে 3 কিলোমিটার দূরে মাত্র 150 টাকার বিনিময়ে চলে এলাম একটি সুন্দর হোটেলে, যার নাম মা কালী গেস্ট হাউস। একেবারে ছিমছাম মধ্যবিত্তদের থাকার জন্য আদর্শ এই হোটেল। দেখুন, যেই রুমে আমি ছিলাম এই রুমে রয়েছে বিশাল বড় একটা খাট, 3 জন অনায়াসে থাকতে পারবেন। যদিও আমরা ছিলাম মাত্র 2 জন। এই এসি রুমের ভাড়া ছিল 1500 টাকা পার ডে, সঙ্গে ছিল অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। আর এই হোটেলের ছাদ থেকে দেখা যায় পুরী জগন্নাথ মন্দিরও। হোটেলে এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম, কারণ যেতে হবে যে পুরীর সমুদ্র সৈকতে। ভারতীয় সামুদ্রিক শহরগুলির মধ্যে পুরী অন্যতম। আর আমাদের হোটেল থেকে 3 মিনিটের হাঁটা পথে পৌঁছে গেলাম পুরীর এই উত্তাল দুর্দম সমুদ্র সৈকতে। ক্ষণে ক্ষণে প্রলয়ঙ্কর গর্জনে আছড়ে পড়ছে অর্ধচক্রাকার বঙ্গোপসাগর। নীল জল ক্ষণে ক্ষণে ঢেউ এসে সোনালি বালুকা বেলায় সফেদ ফেনা রেখে ছুটে পালায় খনিকে। তারই সঙ্গে পাল্লা দিয়ে জনকোলাহল চলে সকাল থেকে রাত অবধি এই সাগর বেলায়। বাচ্চারা নিজের আপন মনে বালি দিয়ে ঘর বানাচ্ছে। উৎসাহীরা চড়ে নিতে পারেন উট থেকে ঘোড়াও। তবে আমার প্রধান আকর্ষণ অগভীর সমুদ্রে স্নান করা। এখানে সকাল থেকে মানুষেরা স্নান করতে শুরু করে। তবে একটা কথা মনে রাখবেন, পুরীর সমুদ্রে কিন্তু চোরাবালি রয়েছে, তাই ঢেউয়ের সাথে সাথে তাল রেখে শরীর দুলিয়ে অতি সহজেই উপভোগ করতে হবে এখানকার সমুদ্র স্নান। বেশি লম্পঝম্প না করলে কোনো ক্ষতি নেই। আর আমাদের সাথে আপনারাও উপভোগ করে নিন পুরীর সমুদ্রের এই স্নান। বেশ কিছুক্ষণ সমুদ্রের ঢেউয়ের সাথে লম্পঝম্প করে উঠে এলাম সমুদ্র থেকে। এখান থেকে আবারও ফিরে যাব হোটেলে। আর হোটেলে ফিরে আজ ট্যুরিস্ট ডেস্টিনেশন খোঁজ দেবে সুন্দর এক রেস্টুরেন্টের, যেই রেস্টুরেন্ট কলকাতার নামী রেস্টুরেন্ট, যাদের আউটলেট তৈরি করা হয়েছে পুরীতে। আর আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের লোকেশন এত ভালো,
আমরা যেই রেস্টুরেন্টে খেতে যাব পায়ে হেঁটে মাত্র যেতে সময় লাগবে 6 মিনিট। তাই এখন হোটেলে চলুন, গিয়ে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে পায়ে হেঁটে চলে এলাম সপ্তপদীর রেস্টুরেন্টে, যেখানে বাঙালিয়ানার চিরসবুজ, বাঙালিদের অতি প্রিয় উত্তম সুচিত্রার অনুপ্রেরণায় অনুপ্রাণিত এক সুন্দর রেস্টুরেন্ট, যেখানে বাংলার পটচিত্র, বাংলার বিভিন্ন ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। কলকাতার এক প্রসিদ্ধ রেস্তোরাঁ সপ্তপদী, আর উনাদেরই পুরীর আউটলেটে আমরা চলে এসেছি। এখানকার অ্যাম্বিয়েন্স অসাধারণ, আর মেনুতে রয়েছে হরেক রকমের সম্ভার। এই দেখুন সপ্তপদী বাঙালি রেস্তোরাঁর মেনু, এইগুলো শুভারম্ভ, স্টার্টার, কাঁচা আমের শরবত, আমরা কিছু খেয়ে দেখাবো। তারপরে নিরামিষ আমিষের এলাই আয়োজন, আপনারা নিজেদের পছন্দ মতো এখানে খেতে পারবেন। আমরাও নিজেদের পছন্দ মতো খাচ্ছি এবং আপনাদের জানাচ্ছি কী কী খেলাম আর তাদের স্বাদও বা কীরকম। প্রথমেই চলে এসছে কাঁচা আমের শরবত। এই গরমে কাঁচা আমের শরবত একেবারে পরিপূরক, আর খুবই সুন্দর, আরামদায়ক, টেস্টও অসাধারণ। স্টার্টারে আমরা নিলাম ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের সাইজ দেখেছেন কত বড়, এবার খেয়ে জানাবো কেমন খেতে। ফিশ ফ্রাইয়ের সঙ্গে একটু কাসুন্দি না হলে ভালো লাগে না, তাই কাসুন্দি আর তার সঙ্গে এরকম ফিশ ফ্রাই যখন সার্ভ করছিলাম তখনই দেখছিলাম, দেখুন একেবারে ফিশের ফিলিংসে ঠাসা। এবার খাওয়ার পালা। মাছের যেরকম স্বাদ সেরকম স্বাদ বাকি ইনগ্রিডিয়েন্টসেরও, অসাধারণ খেতে, মুখের ভেতরে গিয়ে মিলিয়ে গেল। এইবার একেবারে মেন কোর্স। মেন কোর্সে বেশি কিছু খাবো না, সব জায়গায় তো খাওয়া যায়, একেবারে বাঙালিয়ানা এবং তার সঙ্গে বেছে বেছে একটা দুটো পদ খাবো। গরম গরম ভাত তো থাকছেই, তার সঙ্গে এইটা হচ্ছে শুক্তো, বাঙালিদের একেবারে পছন্দের তালিকায় শুক্তো। আমি একটু ভাতেও নিয়ে নিয়েছি অলরেডি, গরম পড়েছে তো খুব, তাই শুক্তো না হলে কিন্তু একেবারে জমে না। তাই একটুখানি শুক্তো খেয়ে আপনাদের দেখাই। যতই হোক আমরা বাঙালি, দুপুরবেলায় ভাত, গরম গরম ভাতের ওপর এই শুক্তো একেবারে জমজমাট। শুক্তোতে যে ভাবটা থাকে, অল্প অল্প মিষ্টি, অল্প অল্প তেতো, পুরোটাই কিন্তু এখানে একেবারে অটুট, মানে ফ্রেশনেস একেবারে পাতে। আর সেখান থেকে একেবারে আমাদের স্বাদ আস্বাদনের জায়গা। এই সপ্তপদীর সবকটি পদ যা যা খেয়েছি সবই কিন্তু অসাধারণ। মেইন যে কোর্স আজকে খাবো তা হচ্ছে চিকেন শেফাল। দেখুন একেবারে চিকেন রয়েছে, তার সঙ্গে ডিমও রয়েছে, আমি খেয়ে আপনাদের দেখাবো। এই হচ্ছে দেখুন চিকেন, অনেকটা ডাকবাংলো চিকেনের মতন দেখতে হলেও এটা কিন্তু অতটা মিষ্টি নয়। তো এবার খাওয়ার পালা কিন্তু মেন কোর্স। এই হচ্ছে চিকেন শেফালের চিকেনের পিস, দেখুন কত সুন্দর চিকেনের পিস। আরেকটি কথা এখানে গুরুত্বপূর্ণ আপনাদের বলে দিই, এর গ্রেভিটা কিন্তু নর্মাল গ্রেভি নয়, কিমা দিয়ে গ্রেভি বানানো। আর এই দেখুন একেবারে তুলতুলে নরম মাংস, ভীষণই ভালো খেতে। তো আপনারা তথাকথিত যেই সব চিকেনের ডিশ খান তার বাইরে কিন্তু চিকেন শেফালে খেয়েই দেখতে পারেন, ভীষণ টেস্ট। আর শেষ পাতের জন্য এই পাঁপড় আর আমের চাটনি তো থাকছেই। শেষ হইয়াও হইল না শেষ, সপ্তপদীর এত কিছু পদ খাওয়ার পরে ওনাদের নিজস্ব পাতা দই, কী সুন্দর দেখুন, একটা পুরীর ঐতিহ্যের টাচ রয়েছে ভারে। আর এই দই খেয়ে সপ্তপদীর খাওয়া আমরা শেষ করছি। প্রত্যেকটা পদই খুব সুন্দর, ভীষণ ভালো লাগলো। সপ্তপদীর লোকেশানে নিচে ডেসক্রিপশান বক্স, আপনারা সবাই আসুন। এত কম দামে এত সুন্দর খাবার, এত সুন্দর আতিথেয়তা পুরীতে কোথাও পাবেন না। সপ্তপদীর বুকিং নাম্বার এবং গুগল লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। হোটেলে ফিরে এসে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও চলে এলাম পুরীর সমুদ্র সৈকতে, কারণ পুরীর সমুদ্র সৈকতের আরেক আকর্ষণ রয়েছে পুরীর সূর্যোদয় ও সূর্যাস্ত। আর আরেক আকর্ষণ প্রত্যুষে ও সাঁঝে নির্মল বায়ু সেবনে
পুরীর বিচের সুনাম রয়েছে। আমরাও সমুদ্র সৈকতের ধারে পায়ে পায়ে হেঁটে বেড়ালাম। আর এখানে আসলে আপনারা দেখতে পাবেন বালি দিয়ে তৈরি প্রচুর শিল্পকর্ম। আরেক আকর্ষণ পুরীর। দেখতে ভীষণ ভালো লাগে মানুষ কিভাবে বালি দিয়ে তৈরি করছে বিভিন্ন সৃষ্টি। আর আমরা এখন দেখতে থাকলাম পুরীর সমুদ্রের সূর্যাস্ত। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে নেমে গেল। অবিরাম ঢেউ আছড়ে পড়ছে পুরীর সমুদ্র সৈকতে। আর রাত হওয়া মানেই পুরীর স্বর্গদ্বার এখন জমজমাট। চারিদিকে বিচে বিভিন্ন ধরনের রকমারি দোকানের সম্ভার রয়েছে। গোল্ডেন বিচে বিক্রি হচ্ছিল মশালা সুইট কর্ন। দেখুন, এক কাপ দাম মাত্র 30 টাকা। যদি গোটা ভুট্টা নেন তাহলে মাত্র 40 টাকা। খুব ভালো খেতে, ভীষণ সুন্দর। আরও অনেক কিছু পাওয়া যায়, অল্প অল্প করে খেয়ে খেয়ে দেখাবো। সেকেন্ড যে আইটেমটা টেস্ট করে দেখবো এই সন্ধ্যেবেলায় স্বর্গদ্বার বিচে, তা হচ্ছে লঙ্কার চপ। 6 পিসের দাম 30 টাকা। ক্যাপসিকামের মতো খেতে, একেবারে ঝাল নেই। সবাই এসে স্টিম মোমো খান, আমরা খাবো চিকেন ফ্রাইড KFC মোমো। 8 পিসের দাম মাত্র 100 টাকা। এই দেখুন কি সুন্দর। এবার একটু খেয়ে বলি, যদিও প্রচণ্ড গরম, সবে ভেজে দিয়েছে। ভালো খেতে। পুরো সন্ধেবেলায় বিচে বিভিন্ন খাবার খেয়ে ফিরে এলাম আমাদের রাতের আস্থানা, আমাদের হোটেলে। প্রথম দিনের রাত একেবারে অন্তিম লগ্নে। এখন সময় হয়ে গেছে ডিনারের। বিচে ঘুরতে ঘুরতে এত ধরনের খাবার খেয়েছি, তাই রাত্রেবেলা ভাবলাম একেবারে হালকা পুলকা, কিন্তু আবার বাইরে এসেছি সেটাও মনে রাখতে হয়। তাই এখানে নিয়েছি ভেজ বিরিয়ানি। প্রচুর ভেজিস রয়েছে, অনেকে আবার এটাকে ভেজ পোলাও বলতে পারেন। আর তার সাথে এই রায়তা। এই সব খেয়ে ঘুমিয়ে পড়ব। কাল সকাল সকাল উঠে জগন্নাথ দর্শন। নতুন দিনের শুভারম্ভ। সকাল সকাল আবারও চলে এলাম পুরীর এই 7 কিলোমিটার দৈর্ঘ্য মনোরম সমুদ্র সৈকতে। 1936-এ কটকে স্থানান্তরের আগে পুরী ছিল উড়িষ্যার রাজধানী। আর আজ উড়িষ্যার গভর্নরের সামারের হেডকোয়ার্টার পুরী। সকাল সকাল সমুদ্রের ধারে 10 টাকার এই লাল চা খাওয়ার স্বাদই আলাদা। সমুদ্রের গর্জন আর লোকের চেঁচামেচি, ভীষণ সুন্দর পুরীর এই সমুদ্র সৈকত। পুরীকে কেন্দ্র করে আপনারা ঘুরে নিতে পারেন ওটিডিসির চিল্কা এবং ভুবনেশ্বর কোনারক ট্রিপও। যারা সেই সব ভিডিও দেখেননি তাদের জন্য আমি এই দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। পুরীর সমুদ্র সৈকতে আরও বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে ফ্রেশ হই এবার যাব জগন্নাথ ধাম মন্দিরে। পুরাণে মেলে প্রভু জগন্নাথ বদ্রীতে স্নান করে দ্বারকায় বেশভূষা পরে পুরীতে অন্নভোগ সেরে রামেশ্বরমে শয়ন করেন। তীর্থযাত্রীদের জন্য রয়েছে বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের অবতার রূপী জগন্নাথ দেবের বিশ্ববিখ্যাত মন্দির। পুরীর মন্দিরের 4 প্রবেশদ্বার। সিংহদ্বার দিয়েই সাধারণত প্রবেশ করে জনসাধারণ। রহস্যে মোড়া জগন্নাথ দেবের রান্নাঘর, যেখানে হাঁড়ির ওপরে হাঁড়ি চাপিয়ে রান্না করা হয়। এবং মজার ব্যাপার, ভগবানের ক্ষমতা, সবার ওপরে যে হাঁড়িটা থাকে সেটাতেই আগে রান্না হয়, আবার সবার শেষে যেটাতে আগুন লাগছে সেটাতে সবার শেষে রান্না হয়। এই অলৌকিক রান্নাঘরও দেখার মতো। বিশ্বের বৃহত্তম রান্নাঘরটিও রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে। 400-র অধিক রাঁধুনি 200 উনুনে কাঠের আগুনে 100 ধরনের মহাপ্রসাদ অর্থাৎ দেবতার ভোগ রান্না করেন। কম করে 56 ভোগ পরিবেশনের প্রথা। আর প্রতিদিন 10,000 ভক্তের জন্য 70 কুইন্টাল চালের অন্ন তৈরি হয় এখানে। ইচ্ছে হলে মন্দিরের ভেতরে
আনন্দবাজার থেকে আপনারা মহাপ্রসাদও কিনতে পারেন। পুরীর উৎসবের মধ্যে উল্লেখযোগ্য হলো স্নানযাত্রা, রথযাত্রা, উল্টো রথযাত্রা থেকে শুরু করে সুনাবেশ, অধরাপনা। আর আপনারা পুরীর মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। মন্দিরের অভ্যন্তরে ছবি বা ভিডিওগ্রাফি একেবারে নিষিদ্ধ। পুরীকে কেন্দ্র করে একটি টোটো নিয়ে ঘুরে নিতে পারেন জগন্নাথ দেবের মাসির বাড়ি তথা গুন্ডিচা বাড়ি, পিসির বাড়ি, বেশ কয়েকটি মঠ, চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত বেশ কয়েকটি জায়গাও। পুরীর মন্দির থেকে সরাসরি চলে এলাম 13 পার্বণ রেস্টুরেন্টে। আমরা এখন চলে এসেছি 13 পার্বণ রেস্টুরেন্টে, স্বর্গদ্বারের কাছে অবস্থিত এই রেস্টুরেন্ট। এখানে কেন এসেছি? কারণ এখানে বিভিন্ন ধরনের থালি পেয়ে যাবেন একেবারে রিজনেবল রেটে পাবেন থালি। আমরা মাছ, মাংস বিভিন্ন অপশান পাবেন। আমরা নিয়েছি মাটন থালি, যার দাম মাত্র 240 টাকা, আর পাবদা থালি, যার দাম মাত্র 225 টাকা। এবার থালিতে কী কী থাকে একটু দেখিয়ে দিই। এই রয়েছে ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আলু পটলের তরকারি, আলু আর ঝিঙে দিয়ে পোস্ত, এখানে চাটনি, আর এই হচ্ছে দেখুন মাটন, আর এই হচ্ছে মাছ। এইসব খেয়ে আবারও ফিরবো হোটেলে। 13 পার্বণ থেকে সরাসরি আমাদের হোটেলে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলবেলা সূর্যাস্ত দেখতে আবারও চলে এলাম পুরীর সমুদ্র সৈকতে। এখানে বেশ কয়েকটি কথা আপনাদের জানিয়ে দিই। পুরীতে অনেক হোটেল রয়েছে, তবে আমরা যেসব হোটেলের খোঁজ দিই সবই মধ্যবিত্তদের নাগালে। নিজেদের নাম শ্রদ্ধাঞ্জলি ট্যুরিস্ট ডেস্টিনেশন লিখলো বালির ওপরে। এই সব করতে করতে রঙিন আকাশ দেখতে দেখতে সন্ধে নেমে এলো, আর সন্ধেবেলায় বরাবরের মতো পুরীর সমুদ্র সৈকত একেবারে রঙিন। আজ দ্বিতীয় দিনের সন্ধেবেলায় প্রথম যে জিনিস টেস্ট করে দেখব তা হচ্ছে পুরীর ফুচকা। 8 পিস 20 টাকা দাম। ভালোই, টেস্ট করে দেখতে পারেন, তবে কলকাতার মতো নয়। দ্বিতীয় যে খাবার আজকে দ্বিতীয় রাতে তা হচ্ছে পাপড়ি চাট। এই দেখুন পাপড়ি চাট, দাম নিয়েছে 50 টাকা। পাপড়ি চাট বলি কেমন, ভালো খেতে, ঘুগনিটা একটু বেশি। বীজ ঘুরে বাড়ির জন্য পুরীর বিখ্যাত গজা নিয়ে ফিরলাম আমাদের হোটেলে। আজ পুরী ভ্রমণের একেবারে দ্বিতীয় দিনের অন্তিম লগ্নে সন্ধেবেলায় বিচে এত কিছু উল্টোপাল্টা খাওয়া হয়ে যায়, তাই রাত্রেবেলা আজ আমরা খাচ্ছি ধোসা এবং ধোসার সঙ্গে যা সামগ্রী থাকে। এই ধোসার দাম নিয়েছে মাত্র 50 টাকা। এইসব খেয়ে এবার ঘুমিয়ে পড়ব। শেষ হবে দ্বিতীয় দিনের পুরী ভ্রমণ। তৃতীয় দিনে পুরীর সমুদ্র সৈকতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এবারের পুরী ভ্রমণ ছিল 2 নাইটস এবং 3 ডেজের। যাবতীয় তথ্য আপনাদের দিয়ে দিলাম। আর এখন সমুদ্র সৈকতের ধারে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ব্যাগপত্তর গুটিয়ে হোটেল থেকে চেক আউট করে ফিরব কলকাতা। সকাল সকাল সমুদ্র সৈকতে চলে এসেছি। ভিডিও একবারে শেষের দিকে। আমরা যেই হোটেলে ছিলাম 750 টাকা করে জনপ্রতি লেগেছে, তার মানে 2 রাত যেহেতু ছিলাম 1500 টাকা করে লেগেছে। আর খেতে আমরা 2 দিন 2টো রেস্টুরেন্টে খেয়েছি, খুব ভালো রেস্টুরেন্টে, কিন্তু একদিন সপ্তপদীতে একদিন 13 পার্বণে মোটামুটি 350 টাকা 2 দিন 700 টাকা। তো সব মিলিয়ে খেতে খরচা হয়েছে 1000 টাকা 2 দিনে। তার মানে 1500 টাকা থাকতে 2 দিন, খেতে 1000 টাকা, তাহলে 2500 টাকায়। এবং আমাদের হোটেলের লোকেশান এত ভালো যে অন্য কোথাও যেতে কোনো টোটো করতে হবে না। 3 মিনিটে চলে আসবেন সমুদ্র সৈকতে, আর পুরীর মন্দির 650 মিটার। তার মানে এখানে এসে লোকাল কনভিনিয়েন্সের কোনো খরচা আপনাদের করতে হচ্ছে না। তাহলে চলে আসুন না পুরীতে। আমরা যাবতীয় তথ্য, হোটেলের বুকিং নাম্বার, সপ্তপদীর নাম্বার এবং সপ্তপদীর লোকেশান সবই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে ট্রেন ধরে যাচ্ছি কলকাতা। আমরা শতাব্দী এক্সপ্রেস সকাল 5টা 45-এ পুরীতে ছাড়ে, আর 1:30টার সময় হাওড়ায় পৌঁছে যাবে। সেই ট্রেন করে আমরা হাওড়া যাচ্ছি, সেখান থেকে কলকাতা। আর দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন। এরকম যাবতীয় সুন্দর সুন্দর ভিডিওর জন্য দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রথযাত্রায় যারা পুরীতে আসছেন তাদের জন্য ট্যুরিস্ট ডেস্টিনেশনের উপহার এই ভিডিও।
দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর এখনই সাবস্ক্রাইব করে রাখুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, কারণ সামনে আসছে রথযাত্রা, উল্টো রথযাত্রা, অম্বুবাচী এবং আরও অনেক কিছু। ভালো থাকবেন, দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন এবং সবাই মন থেকে বলুন জয় জগন্নাথ।